दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी चाहत बातों। আসসালামু আলাইকুম, রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমাদের চলে যাবার দিন। মামনি রুটি এবং সাজনা দিয়ে আলু দিয়ে ভাজি করে দিয়েছেন, দেখুন। কান্দ একটু কান্দ। তো রাফসানের আব্বুরও মন খারাপ, আমারও কিন্তু মন খারাপ। তো আমাদের এই ঘরটাকে খুব মিস করব, আর উনিও কিন্তু অনেক মিস করবে সবাইকে, কেননা চাকরির লাইফে উনি এতদিন হয়তো বা কখনো বাসায় এসে থাকেননি। তো রাফসানকে কিন্তু মামনি অলরেডি বাইরে নিয়ে গিয়েছে, আমরা গুছিয়ে বের হয়ে গিয়েছি। এই যে রাফসানকে জোর করে ঘুম থেকে উঠানো হয়েছে, এখন জুতা পরিয়ে দিচ্ছে। তো মামনি না খুব কষ্ট পাচ্ছে, আর উনি আসলে আমরা চলে যাওয়ার সময় সব সময় কান্নাকাটি করে, আমাদেরও অনেক মন খারাপ লাগে আসলে। তো কখনো কখনো উনার কান্না দেখে কিন্তু আমিও কেঁদে দিই। আসলে উনি এমনই একজন মানুষ, হয়তো বা আপনারা মনে করবেন যে শাশুড়িকে বিদায় দেওয়ার সময় কান্না আসে, এটা আবার কেমন ঢং। না, তেমন কিছুই না। আসলে আমার শাশুড়ি এমনই একজন মানুষ যে উনার যে 3টা ছেলে আছে তাদের যেমন ভালোবাসেন, আমাকেও কিন্তু তেমন ভালোবাসেন, এবং একটা মেয়ের মতো উনি আমাকে আগলে রাখেন। তো যার কারণে কিন্তু ভালোবাসাটা বাড়ে। উনি আমাকে ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, বিধায় কিন্তু আমারও যেতে কষ্ট হয়। তো আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, সেই দোয়া করি, কারণ এমন শাশুড়ি পাওয়া কিন্তু সবার কপালে জোটে না। তো এরই মাঝে কিন্তু আমরা চলে এসেছি পাঁচবিবি বাস স্ট্যান্ডে। তো আমরা এবার বাসে করে যাব, ট্রেনে করে যাব না। অধিকাংশ সময় ট্রেনে করে যাওয়া হয়, তো এখন ট্রেনের টিকিট না পাওয়ার কারণে আমরা এবার বাসে করে যাচ্ছি। তো রাফসান ঘুম ঘুম ভাব, ওর ঘুম কাটছে না। তো রাব্বুকে বললাম একটু ঘুরিয়ে নিয়ে আসো। আর এই যে দেখুন, এটা হচ্ছে পাঁচবিবি বাস স্ট্যান্ড, আর এক সাইডে রয়েছে অসম্ভব সুন্দর একটি মসজিদ, খুবই সুন্দর একটা জায়গা। আর এই সাইডে রয়েছে এই যে বাসা ভাড়া দেওয়া হয় মনে হয় এখানে। আর রাফসান এবং রাফসানের আব্বু যে দেখুন খাবার কিনে নিয়ে এসেছে, যেহেতু সকালবেলা আমরা রাফসানকে তুলে নিয়ে এসেছি, ওর কিন্তু খাওয়া হয় নাই কিছুই, তো যার কারণে কিছু খাবার কিনে নেওয়া হয়েছে। আর এর মধ্যে কিন্তু বাসও চলে এসেছে, আমরা এখন বাসে উঠব। রাফসান হাই, বাসে ওঠার জন্য রেডি। তো আমি কিন্তু আগে ভাগেই বাসে উঠে গিয়েছি, আর দেখুন পুরা বাস ফাঁকা, তার মানে আমি ফার্স্ট। তো রাফসানের আবু যে ব্যাগ ট্যাগ সব বক্সে দিয়ে টোকেন নিয়ে চলে এসেছে, আমরা বাসে উঠেছি। এ দেখো বাস, যাও। দেখুন রাফসান সিটে বসে তার নতুন জুতা দেখছে আর খুশি হয়েছে বসতে পেরে। তো এরই মাঝে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। আমরা যাব হচ্ছে পাঁচবিবি থেকে বোট বাজার। তো এই যে আমরা পাঁচবিবি থেকে ছেড়ে যাচ্ছি, টাটা বাই বাই পাঁচবিবি, দেখা হবে কোরবানিতে। কি গো, তোমার কি বাড়ি থেকে যেতে খুব কষ্ট হচ্ছে, মন খারাপ? আসলে তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তার মনটা খুবই খারাপ। এর মাঝে আমাদের গাড়ি কিন্তু থেমেছে এবং বিরতি দিয়েছে 20 মিনিটের। আমরা এখন আছি ফুড ভিলেজে, আর এখানে এসে খাবার খেয়ে নিচ্ছি। তো এখানে এসে ওয়াশরুমে যে হাত মুখ ধুয়ে এসে বসে আছি, খাবার অর্ডার করা হয়েছে, খাবার খাওয়ার জন্য এসেছি। রাফসান ওদিকে খেলাধুলা করছে, আর এদিকে খাবার রেডি করে দিচ্ছেন। আমরা খাবারের জন্য ওয়েট করছি। আমাদের এই যে খাবার চলে এসেছে দেখুন, আর রাফসান খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। ও আসলে সকাল থেকে কিছুই খায়নি, একটা কেক খেয়েছে, আর এখন খাবার দেখে খাবার খাওয়ার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছে।
আমরাও কিন্তু সকালে খাবার খেয়েছি, কিন্তু মন থেকে খাবারটা খেতে পারিনি। খাবার খেতে খুব কষ্ট হচ্ছিল, আর সকালে ঘুম থেকে উঠেও খাবারটা খাওয়া যায় না, যার কারণে এখন একটু নেমে হাঁটাহাঁটি হয়ে যাবে এবং ঘোরাঘুরিও হয়ে যাবে, খাবার দাবারও খাওয়া হয়ে যাবে, যার কারণে বাস থেকে নেমেছি আমরা। তো রাফসান দেখুন অর্ধেক খাবার খেয়ে বসে আছে, আমাকেও দিচ্ছে না, আর পাপাকেও দিচ্ছে না, ও হাতে নিয়ে বসে থাকবে। আর এই সাইডে দেখুন ফুড ভিলেজ, এই যে এখানে আমাদের বাস থেকে প্রায় অধিকাংশ মানুষ নেমে গিয়েছেন। 20 মিনিট বিরতি পর এই যে আমরা আবার বাসে উঠে গিয়েছি, আর বাস এখন আবার স্টার্ট করবে। তো এখানে দেখুন অনেক কিছুই বিক্রি হয়, খাবার, গামছা, রুমাল, অনেক প্রয়োজনীয় জার্নি পথে যেগুলো প্রয়োজনীয় সেগুলো বিক্রি হয়। চলতে চলতে আমরা চলে এসেছি যমুনা সেতুর উপর। আর এই যে দেখুন যমুনা সেতু আর যমুনা নদী। তো নদীতে কিন্তু নৌকা আছে, আর ওখানে জাহাজ না কি যেন একটা দেখা যাচ্ছে, যে বড় বড় নৌকা যেগুলো থাকে। আর এদিকে রয়েছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। আমার মনে হয় এটা বঙ্গবন্ধু রেলওয়ে সেতু, আমি সঠিক জানি না, তারপরে যতটুকু আমি গুগলে দেখেছি তার উপর ভিত্তি করে বললাম এটা হয়তো বা নতুন করে করা হয়েছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু যমুনা নদীর উপর। তো আগের যে রেলওয়ে সেতুটা আছে ওটা নাকি খুবই বিপজ্জনক হয়ে গেছে, যার কারণে নতুন করে তৈরি করছে। তো বলতে বলতে এরই মাঝে কিন্তু এই যে ট্রেন যাওয়া শুরু করেছে, দেখুন এই যে দেখুন ট্রেন যাচ্ছে। তো চলতে চলতে আমরা কিন্তু বোটবাজারের কাছাকাছি চলে এসেছি, আর এখন নামার পালা। তো সবাই দেখুন খুবই ক্লান্ত, যার কারণে সবাই ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে নামার জন্য। তো আমরা কিন্তু প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে আর ভিডিও করা হয় নাই লাস্টের দিকে। আর অটোতে করে যে চলে এসেছি বাসার সামনে, আর এসেই দেখুন রাফসান আগে আগে দৌড় দিছে বাসার উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকবে। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।